ঘোষণা করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদার গণেরা, ঈমানদার বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। আল্লাহ কাকে বলছেন? কোন বেদেনকে বলেননি, আল্লাহ উল্লেখ করে বলছেন, ঈমানদার গণেরা, ঈমানদার বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। আমাদেরকে সত্যবাদীর সঙ্গে হতে বলেছেন, তাহলে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, দুনিয়ার বুকে আমরা কাকে সত্যবাদী বুঝতে পারবো, দুনিয়ার বুকে কাকে সত্যবাদী বলা হয়, কার সঙ্গে আমাদেরকে হতে বলেছেন। বিরাদরান ইসলাম, যদি সত্যবাদীর সঙ্গে আমরা হয়ে যেতে পারি, তাহলে বোঝা যাচ্ছে আমার আপনার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন। আজকে আপনারা এখানে এসেছেন, এখান থেকে কিছু আপনারা নিয়ে যাবেন। বিরাদরান ইসলাম, আমার আলা হযরত ইমাম ইশক মোহাম্মদ তিনি বলছেন, दूर नजदीको कान काने लाले करामत पे लाखों सलाम। आला हजरत তিনি বলছেন, बिरादरान इस्लाम, चाहे ये झांगरी टोला ग्राम झांगरी टोला ग्रामेर लोग, चाहे कामारतोर ग्रामेर लोग होक, चाहे उत्तर दिनाजपुरेर लोग होक ना केन, चाहे मालदा डिस्ट्रिक्टेर लोग होक ना केन, चाहे मुर्शिदाबादेर लोग होक ना केन, विश्वेर कोनाय कोनाय, विश्वेर जे कोनो जायगाय जायगाय कोनो उम्मते मुहाम्मदी नबीर उपरे यदि एकबार दरूद पढ़े निते पारे, आमार नबी दो जहां बोलेन, आला हजरत तिनि बोलছেন, आमार नबी पाक रोजा मनोवरा থেকে নিজ কান থেকে শ্রবণ করতে থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি শ্রবণ করতে আছেন, নবী আমার নিজের কান থেকে শুনতেছেন। ওই জন্য আলা হযরত তিনি বলছেন, दूर नजदीको कान काने लाले करामत पे लाखों सलाम। और आला हजरत তিনি বলছেন, बिरादरान इस्लाम, चमक तुझसे पाते हैं सबू पाने वाले, हजरत चमक तुझसे पाते हैं सबू पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाली, बरसता नहीं देकर अबूरे रहमत, बदू पर भी बरसा दे बरसाने वाली। आज আজকে আপনারা জালসা আয়োজিত করেছেন। এই জালসাটাকে, জালসার অরিজিনাল অর্থটা হলো বসে হাদিস কোরআনের আলোচনা শ্রবণ করাটার নাম হচ্ছে জালসা। হযরত, হ্যাঁ, বসে হাদিস কোরআনের আলোচনা শ্রবণ করাটার নাম হচ্ছে জালসা। জালসা অর্থটা হচ্ছে বসা। অতএব বিরাদরান ইসলাম, আপনারা এখানে জালসাটাকে এক প্রকার শিক্ষার জায়গা বলা হয়, জালসাটাকে এক প্রকার শিক্ষার জায়গা বলা হয়। এই জন্য আলিম ওলামা একের পর এক যার যতটুকু বলার এবং মানুষের বুঝার ক্ষমতা থাকে ততটুকু মানুষকে বুঝাই। বিরাদরান ইসলাম, উলামায়ে কেরামের মুখে, মুফতিয়ানে কেরামের মুখে আজ আপনারা হাদিস কোরআনের আলোচনা শ্রবণ করবেন, আপনারা এটাও একটা শিক্ষা পাবেন। মহব্বতে বলেন না, হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। बिरादरान इस्लाम, বক্তব্য এখনো শুরু করেনি, আরো বলছেন बिरादरान इस्लाम, কত সুন্দর করে শায়ের, सर झुकने से नमाज नहीं होती, सर झुकने से नमाज नहीं होती, नमाज के लिए दिल को झुकाना पड़ता है। जोरे बोलें ना, नमाज के लिए दिल को झुकाना पड़ता है। আসুন বিরাদরান ইসলাম, শিক্ষিত সুধী সমাজ, আল্লাহু আকবার। হাদিস পাকের মধ্যে নবী আমার হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, এক মুমিন অপর মুমিনের উপরে 5টি হক আছে। কয়টি? এক মুমিন অপর মুমিনের উপরে 5টি হক আছে। কোন ভাই, কোন দাদা, হাত উঠান তো, কোন চাচা, যে মৌলানা সাহেব আমি বলতে পারবো এক মুমিন অপর মুমিনের উপরে 5টি হক এই
বলতে পারবেন? বিরাদরান ইসলাম, আজ যদি সময় পাই এই অধম আপনাদের কাছে এই পাঁচটির ব্যাপার নিয়ে এই পাঁচটির আমি আপনাদেরকে কি পাঁচটি প্রকার রয়েছে, কি জিনিস রয়েছে, আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহুল আজিজ। তার আগে আসুন কয়েকটি ছন্দ নাতে রসুল আপনারা শ্রবণ করুন। শায়ের কত সুন্দর করে বলছেন, শুনুন। মা আমিনা কান্দে হারে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। ওরে বলেন না, মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মা আমিনা কান্দে হারে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। দায় যত এলো নগরে, দায় যত এলো নগরে, শিশু মুস্তাফাকে তুলে আদর করে। দায় যত এলো নগরে, শিশু মুস্তাফাকে তুলে আদর করে। তারা আবার ফিরে দিল, তারা আবার ফিরে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। সুবহানাল্লাহ। দায় যত এলো নগরে, শিশু মুস্তাফাকে তুলে আদর করে। তারা আবার ফিরে দিল, তারা আবার ফিরে দিল গরিব এতিম বলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। দিব না দিব না কাউকে, দিব না দিব না কাউকে, করব লালন পালন নিজের কাছে। দিব না দিব না কাউকে, করব লালন পালন নিজের কাছে। মা আমিনা বলে দিলেন, মা আমিনা বলে দিলেন, দেখব নয়ন ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামা আহলে সুন্নাত মাসলাকে আলা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। নারায়ে তাকবীর। দিব না দিব না কাউকে,
করব লালন পালন নিজের কাছে। মা আমিনা বলে দিলেন দেখব নয়ন ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া। থাকতো যদি ছেলের পিতা, থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ হলো হতো না মোর দিলে ব্যথা। থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ হলো হতো না মোর দিলে ব্যথা। মা আমিনা বলে দিলেন, মা আমিনা বলে দিলেন দেখব নয়ন ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। দুই হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। কেননা দুনিয়াতে সাধারণত 5 বছর শুধু বেরাদরান ইসলাম একজন মেম্বারকে দাঁড় করলে, ওই যখন আপনারা ইলেকশনে যান মেম্বারের জন্য চিহকে চিহকে আপনারা বেরাদরান ইসলাম তিনার স্লোগানের জন্য আপনারা কি বলেন বলেন না জি জান্নাত আপনারা কখনো, কিন্তু আজকে এসেছেন আপনারা সুবহানাল্লাহ, আজকে আপনারা জান্নাতের বাগানে বসে রয়েছেন। হাত তুলে যদি আপনারা ইয়া রাসূলুল্লাহ একবার বলে দেন আর খোদার কাছে যদি কবুল হয়ে যায় বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন না, মোহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আর ওই হাতে প্রাণীর অসুখ হবে না, অধমার বেমারি হবে না, এই জন্য নবীর ওয়াসিলা। জোরে বলেন না। ওই জন্য স্যার বলছে থাকো তো যদি ছেলের পিগিতা, হাজার দুঃখ হলো হতো না মোর দিলে ব্যথা। থাকতো যদি ছেলের পিতা, হাজার দুঃখ হলো হতো না মোর দিলে ব্যথা। মা আমিনা বলে দিলেন, মা আমিনা বলে দিলেন দেখব নয়ন ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া। নুরানিময় চেহারা দেখে, নুরানিময় চেহারা দেখে ফারেশি তারা সবাই ঘিরে ঘিরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক শায়দ তিনি বলছেন ঈমান বাগ বাগ হয়ে যাবে। নুরানিময় চেহারা দেখে ফারেশি তারা সবাই ঘিরে ঘিরে আমার নবীকে সালাম জানাই। সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম জানাই, মা আমিনাকে সালাম জানাই দেখব নয়ন ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া। মা আমিনা কাঁদে হায়রে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লয়া। বেরাদার বলার ইচ্ছা ছিল, কেননা আল্লাহু আকবার আল্লাহু কবিরা দেখতে পাচ্ছেন আপনারা, তিনার চেহারা আপনারা চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। যেরকম আল্লাহ চেহারা দিয়েছেন ওই রকম আল্লাহ ওনাকে ইলমও দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা হয়তো মোবাইলে শুনেছেন, আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এরকম টাইগার হওয়ার একান্ত ভাবে দরকার। এই জন্য আমাদের সমাজের মধ্যে কিছু কিছু জায়গায় ঝলসা ধরে আছে, কিছু কিছু জায়গায় ঝলসা বেমারি ধরে আছে। ওই ঝলসা বেমারিকে স্পিরো করার জন্য এরকম মুফতির প্রয়োজন আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম মুফতির দরকার আছে। বিরাদরান ইসলাম যুক্তি দিয়ে আমি আপনাদেরকে বুঝাই,
সাধারণত বক্তা ধরলেন ফিজিশিয়ান ডাক্তার, আর এরকম মুফতি হচ্ছে একজন সার্জন অপারেশন করনেওয়ালা। বুঝা পাচ্ছেন আমার ভাষা? অপারেশন করনেওয়ালা সার্জন। তো বিরাদরান ইসলাম তার ধাজ্জা উড়িয়ে দিবে। বিরাদরান ইসলাম তাহলে আমাদেরকে শ্রদ্ধা করার একান্ত ভাবে প্রয়োজন। বিরাদরান ইসলাম যখন আমার আলা হযরতের জন্য যখন বিরাদরান ইসলাম সোশ্যাল মিডিয়াতে যখন ওরা আলা হযরতের শানে যখন বলতেছিল আলা হযরতকে আলা হযরত বলা যাবে না, এরকম মুফতি তাদেরকে ধাজ্জা উড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একান্ত ভাবে আমাদের হওয়া দরকার। আসুন বিরাদরান ইসলাম বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের দিকে লক্ষ্য রেখে যার জন্য আপনারা আকাঙ্ক্ষিত লালায়িত, আর আমি বলতে কিছু চাচ্ছি না। এখন আমি বিরাদরান ইসলাম মুফতি সাহেবকে মাইক্রোফোন দিতে যাচ্ছি, কেননা ওনার হাদিস কোরআনের কথা আমরা গভীর মনোযোগ দিয়ে শুনবো। আর শোনার উপরে শুধু কানটাকে চঙ্গা করব না, কানটা চুঙ্গি করব। চুঙ্গি চুঙ্গি বুঝেন? বুঝেন? দুই সাইডে যেটা ফাঁকা ওটাকে চঙ্গা বলা হয়, আর এক সাইডটা বন্ধ এক সাইড খোলা ওটাকে চুঙ্গি বলা হয়। আর যদি চঙ্গা থাকে তো বের হয়ে যাবে, আর চুঙ্গি যদি থাকে তো কিছু রাখা থাকবে। কথাগুলো কি বলছি বুঝতে পারছেন? তো বিরাদরান ইসলাম, অতএব আপনারা শোনার পরে আপনারা কিছু এখান থেকে নিয়ে যাবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনারা কামিয়াবি হয়ে যাবেন। অতএব আমার বক্তব্য ইশারা করে দিয়েছে, আর বক্তব্যকে আগে বাড়াচ্ছি না, নিজের বক্তব্য এখানে ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।